হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই দারুণ একটা এআই টুল নিয়ে ডিসকাশন হবে। আর এই এআই টুলটার নাম হচ্ছে নোটবুক এলএম। নোটবুক এলএম গুগলের ফ্রি একটা এআই টুল। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের জন্য এই এআই টুলটা একটা ব্লেসিং। এটা আমাদের পড়াশোনাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। এমন অনেক সময় হয় আমরা ক্লাসে কিছু টপিক বুঝি, আবার কিছু টপিক বুঝি না। এর ফলে আমাদের কনসেপ্টেও কিন্তু ল্যাকিংস থেকে যায়। চিন্তার কোনো কারণ নেই। আপনার লেকচার শিট, স্লাইড, ইমেজ অথবা ওয়ার্ড ফাইল, হোয়াট এভার ইট ইজ, নোটবুক এলএমে সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ। নোটবুক এলএম আপনার লেকচার শিটের প্রত্যেকটা টপিক ডিটেলসে ডেসক্রাইব করে দিবে। আপনি চাইলে অডিও জেনারেট করতে পারবেন। অডিও ওভারভিউ সিলেক্ট করে দিলে আপনার পুরো লেকচার শিটকে পডকাস্ট আকারে জেনারেট করে দিবে। শুধু তাই না, আমরা চাইলে ইনফোগ্রাফিক এবং মাইন্ড ম্যাপও জেনারেট করতে পারবো, যেটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করে। এক্সামের আগের রাতে রিসার্চ অথবা থিসিস লেখার ক্ষেত্রেও এই এআই টুলটা আমাদেরকে দারুণভাবে হেল্প করে। আজকের ভিডিওতে নোটবুক এলএমের প্রত্যেকটা ফিচার আমরা দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার পিসি থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। দেন সার্চ বক্সে এসে সার্চ করতে হবে নোটবুক এলএম। সো নোটবুক এলএম চলে এসেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ট্রাই নোটবুক এলএম, এখানে এসে ক্লিক করতে হবে। সো এবার আমাদেরকে ক্রিয়েট নিউ নোটবুক এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে আমাদের ফাইলটা আপলোড করে দিতে হবে। আপনি চাইলে এখানে পিডিএফ, ইমেজ অথবা ওয়ার্ড ফাইলও কিন্তু আপলোড করতে পারবেন। সো আমরা আমাদের ফাইলটা এখানে আপলোড করে দিব। সো আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন নোটবুক এলএম আমাদের পুরো পিডিএফটাকে স্ক্যান করবে। সো দেখতে পাচ্ছেন নোটবুক এলএম আমাদের যেই পিডিএফ আছে সেই পিডিএফ এর টপিকগুলো কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে, এবং আমাদের পিডিএফটা আসলে কি নিয়ে সেটাও কিন্তু সে এখানে লিখে দিয়েছে। এরপর আমরা স্টুডিও সেকশনে এসে অডিও ওভারভিউ সিলেক্ট করে দিব। এখানে আমরা বাংলা সিলেক্ট করে দিব, তাহলে আমাদেরকে বাংলা একটা অডিও সে জেনারেট করে দিবে। দেন জেনারেট বাটনে ক্লিক করব। এরপর আমরা ফ্ল্যাশ কার্ডটা সিলেক্ট করে দিব। দেন ইনফোগ্রাফিক এবং মাইন্ড ম্যাপটাও আমরা সিলেক্ট করে দিব। তাহলে আমাদেরকে খুব সুন্দর একটা মাইন্ড ম্যাপও কিন্তু সে জেনারেট করে দিবে। সেগুলো জেনারেট হতে থাকুক। আমরা এখানে আসি। সো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা টপিকও কিন্তু ডিটেলসে দেখতে পারবো। জাস্ট আমরা টপিকের নেমটাকে এখানে কপি করে যদি আমরা স্টার্ট টাইপিংয়ে এসে ক্লিক করে দেই, দেন অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে আমাদেরকে কিন্তু এই পুরো টপিকটা সে ডিটেলসে এক্সপ্লেন করে দিবে। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন সে দিয়ে দিয়েছে। সো আমরা কিন্তু চাইলে নোটবুক এলএম কে কোশ্চেনও করতে পারবো। সো এখানে তিনটা কোশ্চেন আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা লাস্টের কোশ্চেনটাতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কোশ্চেনের কিন্তু খুব সুন্দর একটা আনসার সে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে বাংলা এক্সপ্লেনেশনও কিন্তু আমরা জেনারেট করতে পারবো। আমরা জাস্ট এখানে লিখে দিব এক্সপ্লেন ইন বাংলা। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু খুব সুন্দর একটা বাংলা এক্সপ্লেনেশনও কিন্তু সে দিয়ে দিয়েছে। সো আমি একটা পিডিএফ ওপেন করেছিলাম কিছুক্ষণ আগে। আমরা জাস্ট সেই পিডিএফটাকে আবার এখানে ওপেন করব। সো আমরা কিন্তু এখানেও আমাদের ফ্ল্যাশ কার্ড, অডিও ওভারভিউ এবং ইনফোগ্রাফিক কিন্তু জেনারেট করেছিলাম। সো আমরা জাস্ট এখানে অডিওটা শোনার জন্য জাস্ট প্লে বাটন ক্লিক করে দিব। স্কাইস্ক্র্যাপার বা কোনো বড় ইমারত তৈরির কথা ভাবলে সবার আগে ঠিক কি মাথায় আসে? হয়তো মাটির অনেক গভীরে ঢালাই করা শক্ত একটা ভিত্তি। একদম। সো দেখতে পাচ্ছেন নোটবুক এলএম আমাদেরকে খুব সুন্দর একটা অডিও জেনারেট করে দিয়েছে। আপনাদের যাদের পড়তে বোরিং লাগে, আপনারা চাইলে
এভাবে অডিও জেনারেট করে সেগুলো হচ্ছে শুনতে পারেন। সো আমরা যে মাইন্ড ম্যাপটা জেনারেট করেছিলাম, আমরা জাস্ট এখানে মাইন্ড ম্যাপটাকে ওপেন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যেই লেকচার শিটটা ছিল সেটার উপর বেস্ট করে সে খুব সুন্দর একটা মাইন্ড ম্যাপ আমাদেরকে জেনারেট করে দিয়ে। আমাদের লেকচার শিটটা ছিল মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। তো সেটার আন্ডারে যেই টপিকগুলো আছে সেগুলো কিন্তু যে সে জেনারেট করে দিচ্ছে। শুধু তাই না, এটার আন্ডারে আরও কিছু টপিক আছে, সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এর ফলে আমরা দেখতে পাচ্ছি আসলে কোন টপিকের আন্ডারে কোন কোন টপিকগুলো আছে। আমরা একটা পুরো ওভারভিউ পেয়ে যাচ্ছি, যেটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে দারুণভাবে হেল্প করে। সো এবার হচ্ছে আমরা যে ইনফোগ্রাফিকটা জেনারেট করেছিলাম সেটা দেখব। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে খুব সুন্দর একটা ইনফোগ্রাফিক সে জেনারেট করে দিয়েছে, এবং ইনফোগ্রাফিকের মাধ্যমে আমাদের যেই পিডিএফটা ছিল সেই পিডিএফের সবগুলা টপিকের একটা ভিজুয়ালাইজেশন আমাদেরকে দিচ্ছে। এর ফলে আমাদের টপিকটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। যেমন এখানে ফার্স্ট যে টপিকটা ছিল ইন্টারফেস নিয়ে, সেটার একটা খুব সুন্দর সে ভিজুয়ালাইজেশন দিয়েছে। সো এইভাবে করে আপনারা চাইলে হচ্ছে ইনফোগ্রাফিকও জেনারেট করতে পারবেন। এরপর আমরা যে ফ্ল্যাশ কার্ডগুলো জেনারেট করেছিলাম সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমাদেরকে 70টা ফ্ল্যাশ কার্ড সে জেনারেট করে দিয়েছে, এবং সবগুলো ফ্ল্যাশ কার্ডে কিন্তু অনেকগুলো কোশ্চেনও সে কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে, এবং সবগুলো কোশ্চেনের কিন্তু আমরা আনসারও দেখতে পারবো। জাস্ট এখানে সি আনসার বাটনে ক্লিক করলে আমরা কিন্তু আনসারও দেখতে পারবো। সো আমরা কিন্তু চাইলে হচ্ছে ভিডিও জেনারেট করতে পারবো। এখান থেকে জাস্ট ভিডিও ওভারভিউ সিলেক্ট করে দিলে আমাদেরকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিবে। সো যারা হচ্ছে থিসিস লিখেন অথবা রিসার্চ পেপার লিখেন, তাদেরকে কিন্তু এই এআই টুলটা দারুণভাবে হেল্প করে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নেক্সট ডে কি রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।